নমস্কার, আমি মধুমিতা ঘোষ, অভিষেক নাগ কনসালটেন্সি ফিশারি কনসালটেন্ট। আজকের বিষয় হলো বায়োফ্লক আর ন্যাচারাল পন্ডের মধ্যে যে পার্থক্য সেটা। বায়োফ্লক আমরা অনেকেই শুনেছি, বায়োফ্লক বা বায়োফ্লক, এখন সেটা বায়োফ্লপ হয়ে গেছে, যেহেতু কালচারটা ফ্লপ করে গেছে বা আমাদের পশ্চিমবঙ্গে এই কালচারটা লাভজনক হয়নি। কারণ লাভজনক না হওয়ার পিছনে অনেক কারণ আছে। এর পিছনে যে কারণগুলো বা কেন লাভ হয়নি বা পুকুরের জলাশয়ের সাথে এর যে পার্থক্য সেটা হলো, আমরা সবাই জানি কৃত্রিম জলাধার আর প্রাকৃতিক জলাধার। এইটা তো একটা মেন কারণ। কৃত্রিম জলাধারে যখন চাষ করতে যাব আমাদেরকে সব কিছু কৃত্রিমভাবে বা সব কিছু আমাদেরকে তৈরি করে ক্রিয়েট করে চাষটা করতে হচ্ছে। কিন্তু প্রাকৃতিক যখন কালচারটা করব তখন কিন্তু আমরা প্রাকৃতিক ব্যাপারটাকে পাচ্ছি। বিজ্ঞান ভিত্তিক চাষ যদি বলি, তাহলে বিজ্ঞান ভিত্তিক চাষের ক্ষেত্রে আমরা পুকুরে যে চাষটা করব সেটা প্রাকৃতিক এবং বিজ্ঞানকে মিলিয়ে আমরা কাজটা করছি। যেমন পুকুরের যে পরিবেশ, ভৌগোলিক পরিবেশ, সেটা ন্যাচারাল উপায়ে সৃষ্টি হয়, কিন্তু আমাদেরকে বায়োফ্লক সিস্টেমে কি করতে হচ্ছে, এই উপায়টাকে আমাদের তৈরি করতে হচ্ছে। যেমন আমাদের ন্যাচারাল পুকুরে যদি আমি পুকুরে সার প্রয়োগ করি বা পুকুরে যদি অর্গানিক জুস করছি, আমি এই উপায়ে কিছু গোবর সার ইউজ করছি, কম্পোস্ট সার ইউজ করে আমরা প্রাকৃতিক কণাগুলো সৃষ্টি করতে পারি, যেগুলো মাছের খুব প্রিয় খাদ্য বা কোয়ালিটি খাদ্য হিসাবে আমরা পাই। তো এই যে প্লাঙ্কটন যেটা তৈরি করা মেন যে পুকুরে, সেটা আমরা ন্যাচারাল উপায়ে তৈরি করতে পারছি। কিন্তু বায়োফ্লকের ক্ষেত্রে কি হচ্ছে, আমাদেরকে পুরোপুরি ইনগ্রিডিয়েন্টস দিয়ে, আমাদেরকে প্রোবায়োটিক্স দিয়ে, চিটাগুড় দিয়ে সেটাকে ফার্মেন্টেড করে, তারপরে সেটাকে প্লাঙ্কটন গ্রো করে এবং আমাদের বায়োফ্লকের মধ্যে দিতে হচ্ছে। বায়োফ্লক সিস্টেম আমি আজকে আপনারা হয়তো অনেকেই জানবেন, বা আমি একটুখানি বলি। বায়োফ্লক সিস্টেমে যেটা হয় সেটা হলো কৃত্রিম জলাধার ট্যাঙ্কের মধ্যে কি হয়, অক্সিজেন সমৃদ্ধ করে সেই জলের মধ্যে আমরা বাইরে থেকে প্রোবায়োটিক্স ইউজ করে ওখানে কৃত্রিম জলাধারের মধ্যে প্লাঙ্কটন বা খাদ্য কণা তৈরি করা হয়। সেই কণাটা খেয়ে মাছের সেই কণাটা খায় এবং বাইরে থেকে হিউজ পরিমাণে কিন্তু আমাদের খাদ্য দিতে হয়। এবং এখানে একটা জলের ব্যবস্থা রাখতে হয়, আউটলেট ইনলেট থাকবে এবং জল চেঞ্জ করতে হয় এবং কি করতে হয়, তলদেশ পরিষ্কার করতে হয়। এবং মাছের এই ক্ষেত্রে কি হয়, 24 ঘন্টা কিন্তু অক্সিজেন মাস্ট। কিন্তু পুকুরের ক্ষেত্রে কি হচ্ছে, ন্যাচারাল উপায়ে অক্সিজেনটা পাচ্ছে, ন্যাচারাল উপায়ে প্রাকৃতিক খাদ্যটা পাচ্ছে এবং মাছের গ্রোথ সেই ক্ষেত্রে অনেক বেশি ভালো হয় এবং স্পেসটাও অনেক বেশি পায়। বায়োফ্লকের স্পেসটাও অনেক কম পায়। এই একটা খরচ এবং আপনার সব মিলিয়ে কৃত্রিম জলাধারে পুরোটাই আমাকে খরচ সাপেক্ষ। সেই খরচ করার পর যে মাছটা আমরা ওইটুকু ট্যাঙ্ক থেকে যে মাছটা আমরা তুলতে পারবো বা মাছটা হারভেস্ট করতে পারবো, সেই লাভ লসের হিসাব করে দেখা যাচ্ছে যে খরচ এবং আর্নের মধ্যে খুব একটা পার্থক্য থাকছে না। মানে আমাদের লাভের ভাগটা অনেক পরিমাণ কম থাকবে। কিন্তু পুকুরের ক্ষেত্রে কী হবে, যেহেতু অনেক কিছু আমরা প্রাকৃতিক উপায়ে পাচ্ছি, সেহেতু আর যদি আমরা ঘরোয়া উপায়ে যদি খাবার তৈরি করে মাছকে খাওয়াতে পারি, সেক্ষেত্রে অনেক গুণ বেশি লাভ পাওয়া যায়।